হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে প্রায় 6:30। আমরা বেরিয়ে পড়ছি বল্লার জন্য, মানে বল্লাকালীর পূজা বালুরঘাটের জন্য। তো ট্রেনে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল না, তাও চলে এসেছি। এই দেখো ট্রেনে কি ভিড়! এত ভিড়ের জন্য আমি যেতে চাচ্ছিলাম না। এখন কী করবো, যেতেই হলো। ট্রেন থেকে নেমে এখন চলে আসলাম টোটোতে। টোটোর থেকে ডাইরেক্ট আমার একজন মাসি শাশুড়ি আছে, তার বাড়িতে পৌঁছে গেছিলাম। এটা নেক্সট দিনের ভিডিও, যেদিনে আমরা বলা পূজাতে যাচ্ছিলাম। বাইরের ভিউটা দেখো কতটা সুন্দর। এখানে কিছু কিছু পরিবেশ আছে, মাটির বাড়ি আছে, দেখো কত সুন্দর দেখতে। যখন আগেকার দিনের মাটির বাড়িগুলো ওরকম আমাদের এখনকার দিনে দেখা যায় না। আগেকার দিনে বেশিরভাগ মাটির বাড়ি। দেখো জঙ্গলের ভিউটা কত সুন্দর, মানে পরিবেশটা খুবই একটা সুন্দরজনক একটা। চলতে চলতে চলে আসলাম বল্লার সামনে। টোটোর থেকে নেমে এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট বল্লার ওখানে, মানে যেখানে বল্লা মা কালীর পূজাটা হবে সেখানে চলে যাবে। যেতে যেতে আবার হেঁটে হেঁটে কিছু তোমাকে মাটির কালারিং বাড়িগুলো দেখা যাচ্ছে। এরকম মাটির বাড়ি কিন্তু কালার করা, কিন্তু তাও কত সুন্দর লাগছে। দেখো কতটা সুন্দর লাগছে এদের বাইরেটা, রাস্তা। এ দেখো মায়ের যে মন্দিরের গেটের সামনেটা, মন্দিরের কাছেও চলে এসেছি এখন। এখন আমাদের প্রসাদ নেওয়ার পালা। প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখন এত ভিড়ের মধ্যে আমাদের পুজো দিতে লাগবে। দেখো আমি তো দুটো হাঁড়ি নিয়ে রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে এখন রেডি হয়ে পুজো দিতে যাব। আমার ছেলেকে এক হাতে ধরেছি, ভাবছি যে এইভাবে যে কীভাবে যে পুজোটা দিব। মানে এতটা ভিড় হয় মন্দিরে, খুবই জাগ্রত, এত জাগ্রত তোমরা ভাবতে পারবে না। মানে কি বলবো, ঠাকুরটাও তো এতটা বড় ঠাকুর, এত সুন্দর। মানে এই ঠাকুরটা মানুষ দেখার জন্য কত দূর দূর থেকে আসে পুজো করতে এখানে। প্রায় আমাদের পুজো শেষ হয়ে গেছে, পুজোর ভিডিওটা দেখাতে পারলাম না কেন, খুব ভিড়। আর এখানে এটা কদম ফুল বাঁধতে লাগে। আর এই পুকুরটা দেখো, এখানে যে বল্লা মায়ের যে ভাসানটা হয় এই পুকুরেই হয়। আর এখানে আমার ছেলেকে এই যে কয়েন একটা দিলাম, বলছি এটা ফেলে ঠাকুরের কাছে মানে প্রণাম করে নাও। এখানে এইটা গঙ্গার জল একটা, এটা খুবই ভালো। এটাতে আমরাও সবাই মানে প্রণাম করলাম। এখন বল্লার থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে আসলাম পার্কে। মানে আসার পথে একটা পার্ক দেখলাম, তো ভাবলাম চলো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি পার্কে। তার জন্য দেখো পার্কে চলে আসলাম। আর পার্কে আসার পরে বাচ্চারাও কত খুশি। আর আমার ছেলে যে জিদ, মানে আমি গাড়ি চড়বো তো চড়বই। মানে কী বলবো বাচ্চাদেরকে, আর বাচ্চাদের জিদের থেকে হারতেই হয় আমাদের মাদের। লাস্ট পর্যন্ত গাড়িতে চড়ালাম, তাহলে পরেও একটু শান্তি হলো। আর গাড়িটা চড়ে এই দেখো এখন আমাদের এতটুকুই। আমরা এখন ট্রেনে চড়ে এসেছি, মানে বাড়ির উদ্দেশ্যে বেরোনোর জন্য। এখনটা এটুকুই। পরে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। বাই, গুড নাইট।